প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আজকের ক্লাসটা তোমাদের একদম থার্ড সেমিস্টারের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ মক টেস্ট। তোমরা যারা এবার থার্ড সেমিস্টার দিতে চলেছো, অতি অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে কিন্তু মক টেস্টগুলো দাও। কেননা মক টেস্ট দিচ্ছ মানে কোনো একটা বই থেকে নয়। তুমি একজন যদি উচ্চ মাধ্যমিকের ভালো একটা রেজাল্ট নিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করে পাস আউট হতে চাও, অতি অবশ্যই তোমাকে বলবো ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আগে একবার বাড়িতে বসে মক টেস্ট বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের ওপরে দেখো। আজকে যেমন আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাসের মক টেস্ট 40 মার্কের, একদম আজকের আলোচ্য বিষয় আমাদের দ্বিতীয় অধ্যায়ের সংস্কৃতি সমন্বয়, যেখানে আমাদের ভক্তি ও সুফিবাদ আন্দোলন নিয়ে আলোচনা করা হয়েছে। এই টপিক থেকে একদম বাছাই করা বিভিন্ন কোশ্চেন ব্যাংক কিংবা এক্সপার্টদের যে সহায়িকা আছে, তারা কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই প্রশ্নগুলোকে আমরা অনেক পরিশ্রম করার পরে সিলেক্ট করেছি এবং সেই প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখো, সঙ্গে উত্তরগুলো একটু দেখে যাও, অতি অবশ্যই ফাইনালে গিয়ে 100% আশা রাখছি তোমরা উপকৃত হবে। তো চলো ক্লাস না বাড়িয়ে আমরা শুরু করব সেই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতেই থাকো। চলো আমরা শুরু করি এখন আমাদের সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ বাছাই করা 40খানি প্রশ্ন। সর্বপ্রথমে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের নাম মিঠু টিউটোরিয়াল হোম। আজকের আমাদের আলোচ্য যে বিষয় সেটা হলো ক্লাস 12 সেমিস্টার 3 হিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের দেখতে পাচ্ছ সাংস্কৃতিক সমন্বয় বা সংমিশ্রণ। এখানে তোমরা বিস্তারিত আলোচনা পাবে ভক্তিবাদ ও সুফিবাদ হিসাবে। ফুল মার্ক 40। চলো দেখতে থাকি আমাদের আলোচনার প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভক্তিবাদের মূল কথা হলো অপশন এ ধর্মের সঙ্গে ধর্মের মিলন, অপশন বি মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন, অপশন সি মানুষের সঙ্গে মানুষের মিলন, আর ডিতে তোমরা পাচ্ছ আত্মার সঙ্গে আত্মার সঙ্গে সুলতানের মিলন। অতি অবশ্যই এখানে অপশন বি হবে, মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন। কোশ্চেন নাম্বার 2, রামানন্দ বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন রামানুজ, রামদেব, বল্লভাচার্য না রামানন্দ? অতি অবশ্যই অপশান ডি হবে, রামানন্দ। কোশ্চেন নাম্বার 3, কবিরের দোহাগুলি রচিত বাংলা ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, আরবি ভাষায়? বলো কোনটা হবে? অতি অবশ্যই অপশান সি হবে, হিন্দি ভাষায়। কোশ্চেন নাম্বার 4, কবিরপন্থী নামে পরিচিত ছিলেন রামানন্দ, দাদু, নায়ক, বল্লভাচার্য? অতি অবশ্যই অপশান বি হবে, দাদু। কোশ্চেন নাম্বার 5, ব্রজবুলি ভাষায় রচিত ব্রজবুলি ভাষায় ভক্তিগীতি রচনা করেছিলেন তুলসীদাস, কবির, মীরাবাই, দাদু? অপশান সি হবে, মীরাবাই। কোশ্চেন নাম্বার 6, ব্লাইন্ড বার্ড অফ আগ্রা বলা হয় দাদুকে, মীরাবাইকে, তুলসীদাসকে, সুরদাসকে? অতি অবশ্যই অপশান ডি হবে, সুরদাসকে। কোশ্চেন নাম্বার 7, সুফি কথাটি এসেছে রহস্যবাদ থেকে, ভক্তিবাদ থেকে, পরিষ্কার বস্ত্র থেকে না সাফা বা পবিত্রতা থেকে? অতি অবশ্যই অপশান ডি হবে, সাফা বা পবিত্রতা থেকে। প্রিয় শিক্ষার্থী, একদম গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। একদম তোমাদের যদি একটু উপকারে লাগে আমি তোমাদের প্লিজ বলবো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নাও এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। চলো কোশ্চেন নাম্বার 8, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা, কৃষ্ণনগর, নবদ্বীপ না ঢাকা? বলো, অপশান সি হবে, নবদ্বীপ। কোশ্চেন নাম্বার 9, আমির খসরু ছিলেন বখতিয়ার কাকের শিষ্য, নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য, সেলিম চিস্তির শিষ্য না মঈনুদ্দিন চিস্তির শিষ্য? অতি অবশ্যই অপশান বি, নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। কোশ্চেন নাম্বার 10, নিজের মুদ্রাতে শিব মূর্তি উৎকীর্ণ করেছিলেন কে? বলো এটা। অতি অবশ্যই অপশান এ হবে, ভীম কাদফিসিস। কোশ্চেন নাম্বার 11, শাক্ত ধর্মের উৎপত্তি হয়েছিল সূর্যের উপাসনা থেকে, সৌন্দর্যের উপাসনা থেকে না অপশান সি শক্তির উপাসনা থেকে? অতি অবশ্যই অপশান সি হবে, শক্তির উপাসনা
থেকে। কোশ্চেন নাম্বার 12, কবির ছিলেন ড্যাশ এর শিষ্য, কার বলো? অপশান বি হবে এটা, রামানন্দ। কোশ্চেন নাম্বার 13, রামানন্দ ছিলেন ড্যাশ এর উপাসক, তিনি কার উপাসনা করতেন? রামানন্দ রাম সীতার, শ্রীকৃষ্ণের, শিবের, বিষ্ণুর? অতি অবশ্যই অপশান এ হবে রাম সীতা। 14 নম্বরে চলে যাব এবার। 14 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ গুরু নানকের শিষ্যরা ড্যাশ নামে পরিচিত, অতি অবশ্যই অপশান সি হবে, মানে শিখ। 15 নম্বর কোশ্চেন, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে উঠেছিলেন নামদেব, মীরাবাই, কবির না নানক? অতি অবশ্যই অপশান বি, মানে মীরাবাই। কোশ্চেন নাম্বার 16, রামানুজ ছিলেন ড্যাশ ভারতের একজন ভক্তি প্রচারক, বলো কে ছিলেন রামানন্দ? অতি অবশ্যই হবে দক্ষিণ ভারতের, মানে রামানন্দ কোন ভারতের? উত্তর, পূর্ব, পশ্চিম না দক্ষিণ? তাহলে দক্ষিণ ভারতের একজন ভক্তি প্রচারক, মানে ভক্তিবাদী আন্দোলনের প্রচারক ছিলেন। কোশ্চেন নাম্বার 17, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিরাগি দিল্লি নামে পরিচিত ছিলেন শেখ নাসিরুদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি, শেখ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি? বলো অপশান এ হবে এটা, শেখ নাসিরুদ্দিন। এবার আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 18তে কয় স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ। কয় স্তম্ভতের অপশানগুলো, অপশান যেগুলো আছে সেগুলো এ দেখতে পাচ্ছ তোমরা, এ কবির, বি শ্রীচৈতন্য, সি বল্লভাচার্য এবং ডি রামানন্দ। তোমরা ক্ষয় স্তম্ভ তো দেখতে পাচ্ছ রামাদ বৈষ্ণব সম্প্রদায় 1 নম্বরে, 2 নম্বরে দোয়া, 3 নম্বরে গৌরীয় বৈষ্ণব ধর্ম, 4 নম্বরে শ্রদ্ধ অদ্বৈত গ্রন্থ। বলো কোনটা হবে? অতি অবশ্যই ম্যাথ যদি করতে চাও অপশান ডি হবে, মানে এর 2, বির 3, সির 4 এবং ডির 1, মানে 1। আরও একটা স্তম্ভ আছে, স্তম্ভ 19 তোমরা দেখতে পাচ্ছ, কয় স্তম্ভতে সুফি, 2 কবির, সি মীরাবাই এবং ডি শ্রীচৈতন্য। ক্ষয় স্তম্ভতে 1 হিন্দি ভাষায় ছোট ছোট কবিতা, 2 নম্বর ভজন, 3 নম্বর নগর সংকীর্তন, 4 নম্বর কাওয়ালি সঙ্গীত। বলো কোনটা হবে? এটা হবে অপশান এ, মানে এর সঙ্গে 4, বির সঙ্গে 1, সির সঙ্গে 2 এবং ডির সঙ্গে 3। ঠিক এইরকমভাবেই ম্যাচটা হবে। কোশ্চেন নাম্বার 20, শ্রী চৈতন্যদেব সম্পর্কে বিস্তৃত প্রদত্ত হলো সঠিক বিবৃতিটি নির্বাচন করো। শ্রী চৈতন্যদেব সম্পর্কে নিম্নোক্ত 4খানা বিকল্প আছে, এর মধ্যে কতগুলো সত্য কতগুলো মিথ্যা তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে, অপশান নিচে দেওয়াই আছে। যেমন চৈতন্যদেব সম্পর্কে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব ভারতে ভক্তিবাদের সর্বশ্রেষ্ঠ প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব, যদি হ্যাঁ হয় সত্য। 2 নম্বর, তার মতে কৃষ্ণ প্রেমের মাধ্যমে মুক্তিলাভ সম্ভব। 3 নম্বর, তিনি জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন না। 4 নম্বর, তার প্রচলিত ধর্মমত হলো গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। বলো কোনটা হবে? এটা হবে অপশান সি, মানে ফার্স্ট 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। কোশ্চেন নাম্বার 21, সুফিরা হঠযোগ শিখেছিল সুফিদের কাছে, তোমার চিস্তিদের কাছে, নাথপন্থীদের কাছে না বৈষ্ণবদের কাছে? অপশান সি হবে, মানে নাথপন্থীদের কাছে। কোশ্চেন নাম্বার 22, নানকের উপদেশ বলি ড্যাশ নামক পুস্তকে লিপিবদ্ধ আছে? ত্রিপিটক, অমৃতানুভব, আদি গ্রন্থ না গুরু গ্রন্থ সাহিব না হরিপদ? অতি অবশ্যই গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থতে। কোশ্চেন নম্বর 23, মীরাবাইয়ের আরাধ্য দেবতা ছিলেন শিব, শ্রীকৃষ্ণ, ব্রহ্মা না বিষ্ণু? বলো অতি অবশ্যই অপশান বি হবে, মানে শ্রীকৃষ্ণ। কোশ্চেন নম্বর 24, বাংলায় বৈষ্ণব ধর্মের মানে ভক্তি আন্দোলনের প্রসারে ভূমিকার কে নিয়েছিলেন? নানক, কবির, মীরাবাই না শ্রী চৈতন্যদেব? অতি অবশ্যই বাংলায় ভক্তিবাদী আন্দোলনের প্রসারে ভূমিকা নিয়েছিলেন শ্রী চৈতন্যদেব, অপশান ডি। কোশ্চেন নাম্বার 25, ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিশতি, শেখ নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি না বাহাউদ্দিন জাকারিয়া? অতি অবশ্যই অপশান ডি হবে, বাহাউদ্দিন জাকারিয়া। কোশ্চেন নাম্বার 26, রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন ভিন্ন নাম, উক্তিটি কার? কবির,
তুকারাম, শ্রী চৈতন্য না রামদাস? অতি অবশ্যই অপশন এ হবে কবির। কোশ্চেন নাম্বার 27, শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে? 1480 না 1486? অতি অবশ্যই 1486, অপশান বি। কোশ্চেন নাম্বার 28, দক্ষিণ ভারতে বৈষ্ণব বা শৈব ভক্তিবাদী সাধকদের কি বলা হতো? আলবার, পারমার, সনকাদি না নায়নার? অতি অবশ্যই নায়নার। 29 নাম্বার কোশ্চেন, শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ড্যাশ সম্প্রদায়ের সুফি সাধক? অতি অবশ্যই অপশন ই হবে চিস্তি সম্প্রদায়ের। কোশ্চেন নাম্বার 30, গীত গোবিন্দ কাব্যটি রচনা করেন কবি জয়দেব, রূপ গোস্বামী, চণ্ডীদাস, বিদ্যাপতি? অপশন এ হবে কবি জয়দেব। কোশ্চেন নাম্বার 31, ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল কোন অঞ্চলে? মানে ড্যাশ অঞ্চলে? অতি অবশ্যই এটা দাক্ষিণাত্য হবে, অপশান এ। আমাদের একটা বিবৃতি আর কারণ আছে, বিবৃতি এতে তোমরা দেখতে পাচ্ছ ভক্তি আন্দোলনের ফলে বিভিন্ন আঞ্চলিক ভাষা ও সাহিত্যের অগ্রগতি হয়, কারণ আর ভক্তি সাধকরা মানুষের মুখের ভাষায় তাদের মতাদর্শ প্রচার করতেন। বলো কোনটা হবে? অতি অবশ্যই অপশান এ হবে, মানে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 33 নাম্বার, ভক্তিবাদী ধর্মপ্রচারকরা বিশ্বাসী ছিলেন বৌদ্ধবাদে, একেশ্বরবাদে, জটিল ধর্মীয় ক্রিয়া অনুষ্ঠানে না জাতিভেদ প্রথে? দেখো ভক্তিবাদী অতি অবশ্যই অপশন বি হবে, মানে একেশ্বরবাদে। কোশ্চেন নাম্বার 34, অদ্বৈতবাদের প্রবক্তা রামানুজ, ব্যাসদেব, শুক্রাচার্য না শঙ্করাচার্য? অতি অবশ্যই অপশন ডি শঙ্করাচার্য। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 35, সুফিবাদের অপর নাম চিল্লা, তসাউফ, সুহদিয়া না সিলসিলা? অতি অবশ্যই অপশন বি হবে তসাউফ। কোশ্চেন নাম্বার 36, গুরু কা লঙ্গার বা লঙ্গার প্রতিষ্ঠা করেন নানক, কবির, নামদেব, রামানন্দ? বলো অপশন এ হবে, মানে নানক। 37 নম্বর কোশ্চেনে চলে যাব, যবন কথার অর্থ হিন্দু নিচু জাতু বা নিচ জাতি, হিন্দু ভিন্ন অন্য ধর্মের মানুষ, মানে হিন্দু বাদ দিয়ে অন্য ধর্মের মানুষকে জবান বলা হতো না ঈশ্বরের আদেশ? অতি অবশ্যই অপশান সি হবে, মানে হিন্দু ভিন্ন অন্য ধর্মের মানুষকেই বলা হতো জবান। 38 নম্বর কোশ্চেনে চলে যাব, সুফিবাদের আবির্ভাব ঘটেছিল পশ্চিম এশিয়ায়, দক্ষিণ এশিয়ায়, মধ্য এশিয়ায় না পূর্ব এশিয়ায়? অতি অবশ্যই অপশান সি, মানে মধ্য এশিয়ায়। কোশ্চেন নাম্বার 39, তোমরা দেখতে পাচ্ছ সুফিবাদের একজন অন্যতম সাধক হলেন সুফিবাদের রামানন্দ, কবির, দাদু দয়াল না শেখ সেলিম চিশতি? বলো অপশান ডি হবে এটা, শেখ সেলিম চিশতি। আমাদের আলোচ্য একদম লাস্ট প্রশ্নতে চলে যাব, কোশ্চেন নাম্বার 40-এ। সেখানে তোমরা দেখতে পাচ্ছ চৈতন্য ভাগবত এর রচয়িতা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ, সুকুমার সেন, রঘুনাথ দাস না বৃন্দাবন দাস? অতি অবশ্যই অপশান ডি হবে, মানে বৃন্দাবন দাস। প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এতগুলোই প্রশ্ন ছিল। তোমরা প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করো এবং মনে রাখার চেষ্টা করো। আমি চাই তোমাদের ভালো একটা রেজাল্ট নিয়ে থার্ড সেমিস্টারটা কমপ্লিট হোক। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।